সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর একটি পদ আছে, কপিস্ট কাম বেশ সহকারী। এই পদের কাজ কি কি এবং এই দপ্তরের কাজ কি কি, ভবিষ্যতে পদোন্নতি আছে কিনা, বেতন কীরকম হবে, বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, হয়তো বা কোনো কাজে লাগতে পারে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। শুরু করার আগে বলে দিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সবসময় চাকরির বিজ্ঞপ্তি এবং কোন পদের কী কাজ নিয়ে সবসময় আলোচনা করে থাকি বিস্তারিত। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাজ। প্রথমেই ভূমি রেকর্ড প্রস্তুত ও সংরক্ষণ এই দপ্তরের কাজ। জমির মালিকানা, সীমানা ও শ্রেণী সম্পর্কে সঠিক তথ্য সংরক্ষণ করা। জমির জরিপ। ভূমি জরিপ পরিচালনা করে রেকর্ড আপডেট করা এই দপ্তরের কাজ। নতুন খতিয়ান প্রস্তুত, আইন অনুযায়ী জমির খতিয়ান তৈরি। জমি বিরোধ মীমাংসা, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহায়তা। তথ্য সরবরাহ, বিভিন্ন অফিস ও আদালতের প্রয়োজন অনুযায়ী ভূমি সম্পর্কিত তথ্য প্রয়োজন। কপিস্ট কাম বেঞ্চ সহকারীর দায়িত্ব, যিনি কেস বা মামলার নথি বিচারক এর সামনে পেশ করেন এবং এক্সিকিউট কোর্টের মামলার তারিখ দেখা, নথির কিছু অংশ লেখা, নথি ঠিকঠাক রাখা, মোবাইল কোর্টে জরিমানা রসিদ লেখা, অভিযোগপত্র জব্দ তালিকা লেখা, এগুলো নথি রাখা, এসব মূলত কাজ এই পদের। সাথে আইন কানুন জানাও কাজ এই বেঞ্চ সহকারীর কাজ। কাগজপত্র ও রেকর্ড কপি করা এই পদের কাজ। ভূমি রেকর্ডের ডুপ্লিকেট বা প্রয়োজনীয় কপি প্রস্তুত করা। দাপ্তরিক নথি সংরক্ষণ, অফিসের নথিপত্র সাজানো ও সংরক্ষণে সহায়তা করা। আদালতের নথি সরবরাহ, প্রয়োজনের আদালতে ভূমি রেকর্ড সংক্রান্ত কাগজপত্র সরবরাহ করা। জরিপ দলকে সহায়তা করা, জরিপ কাজে ব্যবহৃত রেকর্ড সরবরাহ এবং মাঠ পর্যায়ে সহায়তা প্রদান করা এই পদের কাজ সাধারণত। অফিসে অন্যান্য কার্যক্রমে সহায়তা, প্রশাসনিক কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা। বেতন ও ভাতা, এটি সাধারণত 16 গ্রেডের, কিন্তু আপনি যখন প্রমোশনে যাবেন তখন কিন্তু 13 গ্রেডে ভুক্ত পর্যন্ত হবে। ঠিক আছে, এটা কিন্তু যখন নিয়োগ প্রাপ্ত হবেন তখন কিন্তু 16 গ্রেডের চাকরি হবে। এটা যখন আপনি পদোন্নতি পাবেন তখন কিন্তু 13 গ্রেডে চলে আসবে, তখন বেতন কিন্তু আপনার অনেক হয়ে যাবে। ঠিক আছে, সেই সাথে আবারও পাবেন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা বছরে 2 বার, অন্যান্য ভাতা যেমন পরিবহন ও মাঠ ভাতা ইত্যাদি। প্রমোশনের সুযোগ, প্রমোশন পেতে অভিজ্ঞতা, দক্ষতা ও সরকারি নীতিমালা অনুসরণ করতে হয়। কপিস্ট কাম বেঞ্চ সহকারী থেকে সিনিয়র পদ যেমন বেঞ্চ অফিসার বা সহকারী রেকর্ড অফিসার পদে পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে। দক্ষতার উপর নির্ভর করে উচ্চতর প্রশাসনিক পদেও প্রমোশন হতে পারে আপনার এই চাকরিতে। এই চাকরিটা অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ একটি পদ, আপনারা চাইলে এই চাকরিটা করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন। আর এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।